দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি নতুন একটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আর এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2019 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের প্রথম প্রশ্নটি, অর্থাৎ 1 নম্বর প্রশ্নটি। দেখি প্রশ্নে কী বলা হয়েছে। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যদি ত্রিভুজের দুইটি বাহু মান দেয়া থাকে এবং যদি তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ সাইন থিটা। তার মানে হাফ ইন্টু এ বি সাইন থিটা, যেখানে এ হলো দুইটি, এ এবং বি হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য। তাই আমি লিখতে পারি হাফ ইন্টু এ এর মান হচ্ছে 6 ইন্টু বি এর মান হচ্ছে 7 সাইন থিটা। সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা এটাকে যদি হিসাব করি তাহলে কত পাচ্ছি? 42। তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে মানটা পাচ্ছি 18.186। তার মানে হলো 18.19 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। আমরা 2 নম্বর প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নে বলা হয়েছে চাকার ব্যাস 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? চাকার ব্যাস কত দেয়া? 8 সেন্টিমিটার। তাহলে চাকার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। কি বের করতে বলা হয়েছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার। আর এর মান কত? আর এর মান হচ্ছে 4। তাহলে 4 এর স্কোয়ার করলে কত হয়? 16। তাহলে 16 পাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। তাহলে 2 এর উত্তর হচ্ছে খ। 3 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 2x - y = 13 এবং 5x + 6 = 7। তাহলে এখানে x আমরা দেখতে পাচ্ছি x হচ্ছে এখানে 5x এবং হচ্ছে 2x। তাহলে x এর সহগ হচ্ছে 2/5 = y এর সহগ হচ্ছে এখানে 1/6। তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে এই তথ্যটি হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের যে 3টি তথ্য দেয়া আছে যে পরস্পর নির্ভরশীল, এই তথ্যটি ভুল, কারণ এটা হচ্ছে পরস্পর অনির্ভরশীল। এর একটি মাত্র সমাধান আছে, তথ্য সঠিক এবং পরস্পর সামঞ্জস্য, এই তথ্যটিও সঠিক। তার মানে 2 এবং 3 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 3 এর উত্তর হচ্ছে গ। 4 নম্বর প্রশ্নে আমরা খেয়াল করি যে √12 / 17 কোন ধরনের সংখ্যা? তাহলে দেখি আমরা একটা হিসাব করে দেখি যে এটা আসলে কোন ধরনের সংখ্যা। √12কে আমরা লিখতে পারি 4 × 3, আর এটাকে লিখতে পারি হচ্ছে 25 × 3। তাহলে 25 এবং 3 গুণ করলে 75 হয়, লেখা যায়। এখানে 4-এর উপরে যদি রুট করি তাহলে হয়ে যায় 2, আর √3 এখানে √3 থাকবে। এখানে 25-এ যদি রুট করি তাহলে হয়ে যায় 5 √3। √3 এবং √3 কেটে যায়, মানটা হয় কত? 2/5। দেখতেই পাচ্ছি এটা একটি মূলদ সংখ্যা। 4-এর উত্তর খ। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে S = একটা সেট দেয়া আছে এখানে 3 1 3 2 4 2। অন্যের রেঞ্জ কোনটি? অর্থাৎ এই যে সেটটি দেয়া আছে, সেটের যে জোড়ায় জোড়া, অর্থাৎ যে আমাদের যে জোড়ায় জোড়ায় যে সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাগুলোর অর্থাৎ যে উপাদানগুলো আমাদেরকে দেয়া আছে, এই উপাদানের প্রথম উপাদানটি হচ্ছে ডোমেন এবং পরবর্তী উপাদানকে বলা হয় রেঞ্জ। তাহলে এখানে পরবর্তী উপাদান আছে কি? 1 2 2। তাহলে 2 যেহেতু 2 বার আছে, একবার লিখলেই চলবে। 1 এবং 2 হচ্ছে আমার এই সম্পর্কের রেঞ্জ। তাহলে 1 2 কোথায় আছে? 1 2 আছে হচ্ছে প্রশ্নের গতে। তাহলে আমার উত্তর হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে আসলে 1 এবং 2 এখানে উত্তর আছে কতে এবং হচ্ছে গতে। তাহলে এই ধরনের কেসে আমরা যে কাজটা করব, প্রথম উত্তরটি চয়েস করব। তাহলে আমাদের 5-এর উত্তর ক। পরবর্তী আমরা 6 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে 1 / 4 × x = 64 হলে x = কত? তাহলে আমরা এটাকে একটু সমাধান করতে পারি। এখান থেকে আমরা কি পাই যে 4⁴x = 64। তাহলে এখানে কি করা যায়? 4⁴x = 64কে কিন্তু আমরা লিখতে পারি 4³ আকারে লিখতে পারি, মানে 4-এর কিউব করলে 64 হয়। দুই পাশের বেস যদি বাদ দিয়ে দিই x = 3, তাহলে 6 নম্বর প্রশ্ন হচ্ছে 3। 6-এর উত্তর ক। চিত্রে mn
সমান্তরাল XY হলে নিচের যে অনেকগুলো তথ্য দেওয়া আছে নিচের কোন তথ্যটি সঠিক? তাহলে আমরা খেয়াল করি যে LMN আর এখানে সমান্তরাল সরলরেখা XY, তাহলে দুইটা ত্রিভুজ আছে এখানে, একটা হচ্ছে LXY আর একটা হচ্ছে LMN। এই ত্রিভুজ দুটোতে সাদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে সাদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন কোন তথ্য সঠিক আমরা দেখি যে LM ইস টু, অর্থাৎ তাকে ভাগ করা হয়েছে কি দিয়ে? LN। না, এই তথ্যটি ভুল, আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আছে কি LM ইস টু MX, LMMX, এটা ঠিক ছিল। পরেরটা দেখি XY ডিভাইডেড বাই NY, এই তথ্যটিও ভুল। তারপর গ নাম্বারটা খেয়াল করি LM ইস টু LN, তথ্যটা ভুল। তাহলে বাকি থাকে একটা, এটা আসলে সঠিক উত্তর হবে LM ইস টু MX। আচ্ছা, MX এই আমরা দেখতে পাচ্ছি এই বাহুকে আবার এই বাহু দিয়ে ভাগ করছে, অত অনুপাত আকারে প্রকাশ করা যাবে। তারপরে কি আছে LN LY, আবার এই বাহুকে তার ক্ষুদ্র অংশ দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা আচ্ছা সাদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকমটা আমরা দেখে থাকি। তাহলে 7-এর উত্তর হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেয়া আছে, বলা হয়েছে কি নিচের তথ্য থেকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকটি আমরা ভালো করে খেয়াল করি, 36 জন শিক্ষার্থীর ভর কেজিতে দেয়া আছে। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি দেয়া আছে আর দেয়া আছে গণসংখ্যা 3, 11, 12, 6, 4। আচ্ছা, প্রচুরক নিচের কোনটি? তাহলে প্রচুরক আমরা দেখি যে সর্বাধিক গণসংখ্যা কোথায়? আমাদের সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 12, অর্থাৎ এই শ্রেণীটা আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্র কি? প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস, এখানে L এর মান কত? L এর মান হচ্ছে 42। তাহলে 42 প্লাস F1টা কি হবে? F1 হচ্ছে 12 থেকে যদি আমি 11 বিয়োগ করি তাহলে 1, আর F2 এর মান কি হবে? F1 এবং F2, তাহলে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2। F1 এর মান হচ্ছে 1 প্লাস F2 এর মান হচ্ছে 12 থেকে যখন 6 বিয়োগ করব মান হবে 6। এবং শ্রেণীব্যাপ্তি কত দেয়া আছে? 30 থেকে 36, শ্রেণীব্যাপ্তি হলো এখানে 6। তাহলে এটাকে আমি হিসাব করলে কি পাচ্ছি? একটু হিসাবটা করে দিই, 42 প্লাস 6/7। তাহলে এখানে মান হচ্ছে 42 প্লাস 0.86। তাহলে টোটাল রেজাল্ট হচ্ছে কত? 42.86। তাহলে আমার উত্তর হচ্ছে 42.86। 42.86 কোথায় আছে? গ নম্বরে আছে। তাহলে 8-এর উত্তর হচ্ছে গ। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? তাহলে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা নির্ণয় করতে গেলে আমাকে আগে মধ্যক শ্রেণীটা জানতে হবে। তাহলে এখানে টোটাল গণসংখ্যা কত দেওয়া আছে? প্রশ্নে বলা হয়েছে 36। তাহলে আমরা এগুলো যোগ করে দেখি যে 3, 11, 12, 6, 4 এগুলো যোগ করলেও 36 হয়, তখন 36 হচ্ছে n এর মান। তাহলে n/2 এর মান কত? n/2 এর মান হচ্ছে 18। এবার দেখি যোজিত গণসংখ্যা 18-এর অবস্থান কোথায়? তাহলে 3 এবং হচ্ছে 11 যোগ করলে হয় 14, তার এখানে পাচ্ছি না, তাহলে তার সাথে যদি 12 যোগ করি তাহলে এই ঘরের মধ্যে আমি 18কে পেয়ে যাব। অর্থাৎ এইটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী। কী চেয়েছে প্রশ্নে? মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা। মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 47, অর্থাৎ 9-এর উত্তর গ। আমরা 10 নম্বর প্রশ্নটি খেয়াল করি, ত্রিভুজ PQR এ PR ইজ গ্রেটার দ্যান PQ এবং কোণ Q এর সমদ্বিখণ্ড QR কে অবিনুতে ছেদ করলে কি হবে? যে এখানে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি, যে ত্রিভুজ PQR, যেখানে PRটা হবে PQ এর চেয়ে বড়। তাহলে এই PRটা হবে কি? PQ এর চেয়ে বড়, মানে এই রেখাটা হবে বড়। আচ্ছা, এবার কোণ P কে সমদ্বিখণ্ডিত করলে QR এর উপর অবিনুতে মিলিত হয়। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমরা দেখি যে কোণ POR ইকুয়ালস কোণ PQO প্লাস কোণ OPR। আমরা দেখতে পাচ্ছি যে এই তথ্যটি সঠিক। ওকে, পরবর্তী দেখি কোণ ত্রিভুজ POQ ইস টু ত্রিভুজ POR। ত্রিভুজ POQ ইস টু ত্রিভুজ PR হবে না, এটা তথ্যটি ভুল। তাহলে যেহেতু এটা ভুল, এটা বাদ। এখন আমাদের যেহেতু কোনো একক উত্তর নেই, তাহলে 1 এবং 3 হবে আমাদের এই প্রশ্নের সমাধান। তাহলে 1 এবং 3 কোথায় আছে? 10-এর খতে আছে। তাহলে 10-এর উত্তর হচ্ছে খ। 11 নম্বর প্রশ্নটি খেয়াল করি, 6 প্লাস 12 প্লাস a প্লাস 48 প্লাস ... গুণোত্তর ধারা a এর মান কত? আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিগুণ আকারে বাড়ছে সংখ্যাটি। 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 24 দুগুণা 48। তাহলে 12 দুগুণা কত হয়? 24। আমার এই 11-এর উত্তর হচ্ছে 24, অর্থাৎ 11-এর উত্তর গ। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, যেখানে p² - 2p + 1 = 0,
এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে যে পি এর সহগ -2, পি এর সহগ -2 তথ্য সঠিক। তারপরে বলছে পি প্লাস 1/p = 2। এখানে আমরা দেখি যে পি প্লাস 1/p = 2 হয় কিনা। তাহলে p² -2p + 1 = 0। আমি এই 2p কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে p² + 1 = 2p। এখান থেকে p কমন দিলে p + 1/p = 2p। এই পাশের p কেটে যায়, p + 1/p এর মান 2, তথ্য সঠিক। এখানে p - 1/p = 0। যেহেতু p + 1/p = 2 হয়, তাহলে এখানে সূত্র বসাই আমরা দেখতে পারি যে p + p তাহলে এখানে সূত্র হবে হচ্ছে, এখানে আমি সূত্র যদি বসাই দিই তাহলে এখানে সূত্র হয় কি a + b² - 4ab। তাহলে a + b অর্থাৎ p + 1/p এর হোল স্কয়ার, এর মান হচ্ছে 2, 2 এর উপর a² - 4ab। a আর p 1/p কাটা যাবে, তাহলে 2 এর স্কয়ার করলে কত হয় 4, আর 4 থেকে 4 বিয়োগ করলে 0, তার মানে এই তথ্যটিও সঠিক। এখানে সবগুলো তথ্যই সঠিক ছিল, অর্থাৎ আমার 12 উত্তর হবে ঘ। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত হবে? সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অবস্থিত হবে অতিভুজের উপর। তাহলে আমরা 14 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যেখানে বলা হয়েছে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? যদি দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তবে তাদের মধ্যে 3টি সাধারণ স্পর্শক আঁকা যাবে। 14 নম্বর প্রশ্নের উত্তর খ। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। এখানে আমি দেখতে পাচ্ছি 2π, আর এর মান কত? আর এর মান হচ্ছে 4, এই যে ব্যাসার্ধ 4, লিখতে পারি 4 × h এর মান হচ্ছে 12। তাহলে আমি যদি এটাকে গুণ করি 4 × 48 × 96, 96 পাই। তাহলে 96 পাই হচ্ছে আমার এই 15 নম্বর প্রশ্নের উত্তর। আমরা দেখতে পাচ্ছি 96 পাই আসলে এখানে নাই, সঠিক উত্তরটি এখানে নাই। আচ্ছা, সঠিক উত্তরটি 15 নম্বর প্রশ্নে ছিল না। 16 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি, x/y = 3/2 হলে 4x/5y সমান কত? তাহলে এখানে x কত? 3। তাহলে এখানে লিখতে পারি আমরা 4x, তার মানে হচ্ছে 4 × 3/5y, y এখানে কত? 2, তাহলে 2 × 5। তাহলে সংখ্যা কত হচ্ছে এখানে? 3 4 গুণ করলে হবে 12, এখানে হবে হচ্ছে 5 × 2 = 10। তাহলে ভাগ কত দিয়ে? 2 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6/5। তাহলে আমার 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 6/5, অর্থাৎ উত্তর ঘ। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে 8 এর ঘূর্ণন কোণ কত ডিগ্রি? 8 এর ঘূর্ণন কোণ 180 ডিগ্রি। 17 এর উত্তর গ। একটি সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের মান কত? একটি সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের মান 120 ডিগ্রি। নিচের তথ্য থেকে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে নিচের তথ্যটি আমরা খেয়াল করি যে কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত দেখতে পাচ্ছি, যেখানে দেয়া আছে হচ্ছে জি থেকে ই পর্যন্ত 10 সেন্টিমিটার এবং জিডি 4 সেন্টিমিটার, এটা দেওয়া 4 সেন্টিমিটার। এখন দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস কত দেওয়া? 10 সেন্টিমিটার, তাহলে ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার। এটা 5 হবে, এটাও 5 হবে, এইটাও 5 হবে। এখন এটা কিন্তু একটা সমকোণ ত্রিভুজ। আমাকে বলছে হাফ কোণ EFG। তাহলে এখানে যেহেতু এটা সমকোণ, তাহলে সমকোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে হাফ সমকোণ কত হবে? 45 ডিগ্রি। 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। এখন 20 নম্বর প্রশ্ন খেয়াল করি, ত্রিভুজ DOF, এই যে ত্রিভুজটার পরিসীমা বের করতে বলা হয়েছে। তাহলে এই বাহুর মানটা হচ্ছে 5 এবং এই জিডির মান দেওয়া 4, তার মানে হচ্ছে জিডি, যেহেতু এখানে এই জ্যায়ের উপরে এটা হচ্ছে লম্ব, তাহলে জ্যায়ের উপর যদি লম্ব হয় সেই লম্বটি জ্যাকে কি করে? সমান 2 ভাগে ভাগ করে। কারণ হচ্ছে জ্যায়ের উপর কেন্দ্রগামী যে লম্ব হয় সেটা জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এখানে 4 হলে এইটার মানও 4 হবে, কারণ এখানে জিডি এর মান দেওয়া আছে 4, তাহলে হচ্ছে ডিএফ এর মানও 4 হবে। আচ্ছা, 4। তাহলে এই বাহুর মান 4, এই বাহুর মান হচ্ছে, এই বাহুর মানটা হচ্ছে 5 এবং এই বাহুর মান হচ্ছে 4। তাহলে এটা একটা সমকোণ ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা লম্ব। তাহলে এই মানটা কত হবে? পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা পাবো, এই বাহুটার মান পাবো 3। তাহলে পরিসীমা কত? 3 বাহুর যোগফল। তাহলে 3 বাহুর যোগফল 5 এবং 4 যোগ করলে হয় 9, তার সাথে যোগ করে যদি 3, তাহলে হবে 12, অর্থাৎ 20 নম্বর প্রশ্নের উত্তর ক।
21 নম্বর প্রশ্নে নিচের চিত্রে একটি চিত্র দেওয়া আছে। তোমরা খেয়াল করো যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ কোণ আর এর মান 60 ডিগ্রি। আমাকে বের করতে দেখি যে কী কী তথ্য দেওয়া আছে আর কি চাচ্ছে আমার কাছে। প্রথমে 1 নম্বর তথ্য দেওয়া আছে কোণ আর পি কিউ, কোণ আর পি কিউ সমান 30 ডিগ্রি। খেয়াল করো তোমরা, এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, একটা যদি 60 ডিগ্রি হয় অপরটা 30 ডিগ্রি হবে, তাহলে এই তথ্যটি সঠিক। পি কিউ এর মান 8√3, তাহলে পি কিউ এর মান 8√3। এখানে হচ্ছে এটা লম্ব আর এটা অতিভুজ, সাইনের সূত্র দিয়ে মান বের করলে এই মানটাই আসবে 8√3, এটাও সঠিক। আর কিউ আর এর মান 8 সেন্টিমিটার, কিউ আর এর মান 8 সেন্টিমিটার। তাহলে আমি যদি এখানে ভূমি বা অতিভুজ cos 60 ডিগ্রি মান দিয়ে করি তাহলে এটা 8ই আসবে। আর কারণ কসের সূত্র হচ্ছে কসের 60 মান হচ্ছে হাফ ইকুয়ালস টু, যদি আমি হাফ ইকুয়ালস টু ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে এখানে কিউ আর বা আর কিউ আর বাই 16, তাহলে কিউ আর এর মানটা হয় হচ্ছে 8। তাহলে এই তথ্যটিও সঠিক। আমরা দেখতে পাচ্ছি 21 নম্বর প্রশ্নের 3টি তথ্যই সঠিক, অর্থাৎ 21-এর উত্তর ঘ। 22 নম্বর প্রশ্নে আমরা দেখি যে √5x - 5/2 এটা রুটের ভিতরে আর +2 বাইরে। আচ্ছা, সমীকরণের সমাধান কোনটি? তাহলে এই যে -+2কে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে কি হবে, যে √5x - 5/2 ইকুয়ালস টু, এই 2 ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে হবে -1। তাহলে কোনো বর্গমূলের মান সর্বদা অঋণাত্মক, তাহলে এই মানটা হবে না। তাহলে এটার সমাধান সেট হবে কোনটি? ফাঁকা সেট। তার মানে 22-এর উত্তর হচ্ছে ঘ। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি 0.57, যেখানে 7-এর উপর একটা পৌনঃপুনিক দেওয়া আছে, এর সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে আমরা 57 লিখতে পারি, এখানে 5-এর উপর পৌনঃপুনিক নেই, এটাকে মাইনাস করে দিলাম, তাহলে 5। এখানে একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, একটা সংখ্যার জন্য একটা 0। তাহলে 57 থেকে যদি 5 বিয়োগ করি হয় 52/90, ভাগ করা যায় 26/45। তাহলে 26/45 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 23-এর উত্তর খ। আমরা 24 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যেখানে কিউ ইকুয়ালস একটা সেট দেওয়া আছে 0 2 আর আর ইকুয়ালস -1 0 1 হলে কিউ এর প্রকৃত উপসেট, কিউ এর মধ্যে উপাদান কয়টি? 2টি। তাহলে উপসেটের সংখ্যা হবে 4টি। তাহলে প্রকৃত উপসেট 1 মাইনাস করে দাও, মানে তাহলে কত হয়? 3টি। 1 নম্বরের তথ্য সঠিক। 2 নম্বরে কি আছে যে আর ইকুয়ালস যে কিউ ইন্টারসেকশন আর, তাহলে এখানে 0 এবং এখানে 0 কমন আছে 0, তাহলে এই তথ্যটিও সঠিক। আর মাইনাস কিউ ইকুয়ালস টু আর, এই তথ্যটি ভুল দেখতে পাচ্ছি, তাহলে এই তথ্যটি উত্তরে আসবে না। তাহলে 24-এর উত্তর হচ্ছে 1 এবং 2। তাহলে 1 এবং 2 কোথায় আছে? 1 এবং 2 আছে কতে, তাহলে 24-এর উত্তর ক। নিচের রাশিটি থেকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে নিচের রাশিটা একটু খেয়াল করি, যে p + 1/p ইকুয়ালস টু √6। তাহলে 25 নম্বর প্রশ্নে কী বলছে, যে p² + 1/p² এর মান কত? তাহলে এখানে আমরা এই সূত্র বসাই দিই, যে p + 1/p² - 2ab। তাহলে p + 1/p এর মান হচ্ছে √6, তার উপর করবো a², তাহলে হচ্ছে কি হচ্ছে -2, pp কেটে যাবে। তাহলে এখানে হয় কত? √² কেটে 6 - 2 ইকুয়ালস টু 4। তাহলে 25-এর উত্তর হচ্ছে খ। 26 নম্বর প্রশ্নে কি বলছে, যে pq + 1/pq এর মান নিচের কোনটি, অর্থাৎ মান কোনটি? তাহলে এই aq + bq এর সূত্র বসানো যায়। aq + bq এর সূত্র হচ্ছে a + b হোল কিউব, যেখানে a + b এর মান হচ্ছে √6, a + b হোল কিউব -3, p এবং 1/p কাটাকাটি করে চলে যাবে, তাহলে আর p + 1/p এর মান হচ্ছে √6, লিখতে পারি √6। তাহলে √6 এর কিউব করলে কি হবে? 6√6। তার থেকে আমি মাইনাস করব 3√6। 6টা √6 থেকে 6টা √6 থেকে যদি আমি 3টা √6 বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে 3টা √6, অর্থাৎ 26-এর উত্তর ঘ। 27 নম্বর প্রশ্ন খেয়াল করি, log 4 বেজ হচ্ছে 4 পাওয়ার x ইকুয়ালস টু হাফ হলে x এর মান কত? তাহলে এখানে আমরা লিখতে পারি যে x ইকুয়ালস এই যে 4 টু দ্য পাওয়ার হাফ। এখন x ইকুয়ালস এই হাফ পাওয়ারকে আমরা চাইলে √4 দিয়ে লিখতে পারি। তাহলে 4 এ রুট করলে কত হয়? 2। তাহলে 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 28 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অভেদ? তাহলে নিচের কোনটি অভেদ, আমরা এক সমীকরণগুলো একটু ভালো করে খেয়াল করি। এখানে নিচের অভেদটি হচ্ছে ক। নিচের তথ্য থেকে 29
ও 30 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা এই চিত্রটি একটু ভালো করে খেয়াল করি। এটাই হচ্ছে আমার তথ্য যে পি কিউ আর একটা ত্রিভুজ, তার মধ্যে পি কিউ এস এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার পি টি এস ও সমকোণী ত্রিভুজ, আবার এদিক থেকে কল্পনা করলে পি আর এস একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজ পি কিউ এস এর মধ্যে এখানে কোণ কিউ পি এস অর্থাৎ এই কোণটা, আবার কোণ পি কিউ এস অর্থাৎ এই কোণটা দুইটা কোণের মানই 45 ডিগ্রি, অর্থাৎ এটাও 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি। এখন তাহলে এটা সমকোণ ত্রিভুজ বুঝতে পারছি। এখানে কিউ এস এর দৈর্ঘ্য দেওয়া আছে, কিউ এস এর দৈর্ঘ্য কত 4.5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রফল চাচ্ছে। যদি এইটা 4.5 সেন্টিমিটার হয় তাহলে এইটা হবে 4.5 সেন্টিমিটার। এখন দেখো এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 4.5 ইন্টু উচ্চতাও 4.5, এই দুটোকে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে 10.125, তার মানে হচ্ছে 10.13, অর্থাৎ 29-এর উত্তর হচ্ছে গ। 30 নম্বর প্রশ্নটি খেয়াল করি। এখানে চাচ্ছে কোণ এসপিটি সমান কত। তাহলে কোণ এসপিটি অর্থাৎ এই কোণটার মান বের করতে বলা হচ্ছে। তাহলে এখন আমরা একটু খেয়াল করি যে আর কি কি তথ্য দেওয়া ছিল। কোণ আরপিটি অর্থাৎ এই কোণটার মান দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। আবার কোণ পিআরটি এই কোণটার মান 30 ডিগ্রি। এখন তোমরা খেয়াল করো যে এটা হলো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণের অর্ধেক কোণ হলো এইটা, তাহলে অর্ধেক কোণ যদি 30 ডিগ্রি হয়, আবার এই পাশে আছে 30 ডিগ্রি, তাহলে 30 কত হয় 60 ডিগ্রি। তাহলে বাকি থাকে কত ডিগ্রি 90 ডিগ্রি থেকে, বাকি থাকে আর 30 ডিগ্রি। তাহলে এখানে আছে 30 ডিগ্রি, অর্থাৎ এই পাশে 30 এই পাশে 30, মোট 60 ডিগ্রি, আর এখানে 30 ডিগ্রি মিলে 90 ডিগ্রি। তাহলে আমার কাছে চেয়েছে কি কোণ এসপিটি সমান কত। কোণ এসপিটি সমান 30 ডিগ্রি, অর্থাৎ 30 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 30 গ। 30-এর উত্তর গ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।